ও মায়ার নবী, আমি আবু বকর বড় ভয় পাই। হাসরের ময়দানে আমার আল্লাহ নিয়ে আমি আবু বকরকে জাহান্নামীদের কাতারে দাঁড়া করায়া দে। ও মুসল্লি ভাই, ও যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের নেককার মা বোনেরা, দিলের কান লাগায় একটু চিন্তা করেন, একটু মনে মনে ভাবেন না কি আমল দুনিয়াতে করলে। কবরের জিন্দেগি তো বড় লম্বা জিন্দেগি। নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, যিনারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইয়াও এই হালাত। ওরে নবীর উম্মতের দল, ঈদের রজনীতে ওমরে ফারুক জিব্বার মধ্যে টানতেছেন দরজা বন্ধ করিয়া। সাহাবী দেখে জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন উমর জিব্বার মধ্যে কেন টানেন? বলে এই জন্য কানি, জিব্বার মধ্যে আমি এই জন্য টানাটানি করতেছি, এই জিব্বার কারণে কত মানুষ জাহান্নামের অধিকারী হয়ে যায়। আমি আবু বকর, আমি ওমর বড় ভয় পাই, না জানি জিব্বার কারণে হাসরের ময়দানে আমি জাহান্নামের আসামি হয়ে যাই। ওরে নবীর উম্মতের দল, আজকে গুনাহ করতে করতে অন্তরটা পাথরের মতন হয়ে গেছে, দিলের মধ্যে কান্না জমা হয় না। আমার নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। আমার নবী বলেন, আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ চোখের পানি ফালায়, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার উপর জাহান্নাম হারাম করে দেয়। ওরে নবীর উম্মতের দল, 27 বছরের যুবক হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করিয়া কি পরিমাণ কান্না করেছে। জান্নাতি টিকিট পাইয়াও নিজের সব সময় আল্লাহর দরবারে আসামি বানাইয়া উপস্থাপন করেছে। ওরে নবীর উম্মতের দল, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগী, কি পরিমাণ কুরবানি স্বীকার করেছে। ওরে নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়। হঠাৎ করে একটা মাঠ দেখে তিনি দাঁড়ায়া গেলেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন এখানে দাঁড়ায়া গেলেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই মাঠ দেখে এই জন্য দাঁড়াইছি। একটু পরে দেখলেন খলিফাতুল মুসলিমিন চোখ দিয়ে জোর 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 করে পানি ফালছেন, পানি ফালাচ্ছেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন এই মাঠ দেখে কেন আপনি কান্না করলেন, দাঁড়ায়া গেলেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আমি ওমর কিছুদিন পূর্বে এই মাঠের রাখাল ছিলাম। আমার কোনো সম্মান ছিল না। আমার বাবা সন্ধ্যার সময় এসে দেখতো আমি ওমরের মাথার মধ্যে উটের লেজ আছে না। আমার বাবা জিজ্ঞাসা করতো, ওমর তোমার মাথার মধ্যে উটের ময়লা কি করে আসলো? আমি বলতাম, আব্বাজান প্রচণ্ড রৌদ্রের মধ্যে সেমার জন্য উটের পিছনে বসতাম, আর উটে প্রস্রাব পায়খানা আমি ওমরের গায়ে করত। আব্বা আমাকে চোর দিয়ে বলতো, ওমর সাধারণ কয়েকটা উট রাখালগিরি করতে পারো না, ও ওমর তোমার জীবন কিভাবে পরিচালিত করবে? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আল্লাহর কসম আজকে আমি ওমর মাঠের রাখাল না, আজকে আমি ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা আমি ওমর। আমার আল্লাহ আমাকে এমন সম্মানিত করেছেন, আমি ওমর আজকে আঙ্গুল ইশারা দিলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র পরিচালিত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সম্মান, এই ইজ্জত একমাত্র ইসলাম কবুল করার কারণে আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম এমন
এমন ছিলেন, আল্লাহর রাসূলের বেলা এমন ছিলেন, তিনাদের জীবনকে কুরবান করত, তিনারা বিদা করে নাই। কথা বলেন ঠিক কিনা? 7 বছরের বাচ্চা, কিতাবের মধ্যে আসছে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 বছরের বাচ্চা বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই বোন কেউ নাই। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বারে বললেন, রে বশির ইবনে উকবার বাবা, তুমি জিহাদের ময়দানে যেতে হবে। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বাচ্চাকে ফালাইয়া তার আব্বা জিহাদের ময়দানে এমনভাবে শরীক হয়ে গেলেন, বীর বিক্রমের মতন যখন জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে যখন শাহাদাতের পেয়ালা পান করেছেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সকল সাহাবায়ে কেরাম যখন বাড়ির দিকে আসতেছে, ওই বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়ায় রইলেন, আব্বা কোন সময় আসবে বাবার সাক্ষাতের জন্য। এবার সাহাবী তাকে দেখল, নবীর সাহাবায়ে কেরাম একজন একজন করে জিহাদের ময়দান থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, 7 বছরের বাচ্চা দৌড়াইয়া যাইয়া সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, বলেন না আপনার সাথে আব্বা জিহাদের ময়দানে গিয়েছিল, আপনি আসলেন, আমার আব্বা দিয়ে আসলো না। ও আল্লাহর নবীর সাহাবী, বলেন না আমার আব্বা কোন সময় জিহাদের ময়দান থেকে আসবে? সাহাবী কিছু বলেন নাই। এবার আরেকজন সাহাবী আসলো, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বাচ্চা, রাস্তার মধ্যে দাঁড়ায় রইলেন বাবার জন্য অপেক্ষায়। বাবা তো আর আসে না। একটু পরে তাকায় দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আসতেছে। এবার বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়া বলেন, ওগো নবীজি, সূর্য লাল হয়ে যাইতেছে, আমার আব্বা আপনার সাথে জিহাদের ময়দানে গিয়েছিল। আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, বলেন না আমার আব্বা কোন সময় আসবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার কেউ নাই গো নবী। ওগো আল্লাহর নবী, সন্ধ্যা হইলে আমি আমার আব্বার গলায় ধরে ঘুমাইতাম। আল্লাহর নবী তাকে দেখলেন, 7 বছরের বাচ্চার চোখ দিয়ে জর 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 করে পানি পড়ে। আমার নবীও কান্না করেন। আমার নবীর চেহারা মোবারক ডান দিকে যখন ফিরাইলেন, 7 বছরের বাচ্চা ডান দিকে এসে বলেন, ওগো নবীজি, বলেন না আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? আল্লাহর নবী বাম দিকে যখন চেহারা ঘুরাইলেন, এবার সাহাবী বাম দিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কই, বলেন না। আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার আব্বা জান্নাতের ময়দানে চলে গিয়েছে, তোমার আব্বা জিহাদের মধ্যে শহীদ হয়েছে, তোমার আব্বাকে আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না। সাহাবী এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আব্বাকে একটাবার চিন্তা করলো না গো নবীজি? আমার আব্বা একটাবার কি ভাবলো না আমি বশিরের কেউ না? ওগো আল্লাহর নবী, আমার আব্বা যে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এখন আমি বশির কাকে আব্বা বলে ডাকবো? আল্লাহর নবী বলেন, রে বশির, আমি মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হই নাই, আমি রাসূল ঘোষণা দিলাম, এখন থেকে বাকি জিন্দেগি আমি মুহাম্মদ তোমার আব্বা হয়ে গেলাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কর
কষ্ট করেন। দান দান শহীদ করিলেন ওদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন। ওরে নবীর উম্মতের দল, আমার আলোচনার সংক্ষিপ্ত আকার শেষ করে দিব। ওরে নবীর উম্মতের দল, ওদের ময়দানে আমার নবীর সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা দৌড়াইয়া বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে গেলেন, তলোয়ারি ফালাই কাপড় ফালাইয়া এক হাতের তলোয়ার যখন উঠাইয়া নিলেন, এবার তলোয়ার লইয়া নবীর সাহাবী হানজালা ওদের ময়দানে যায়। বীর বিক্রমের মতন যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, কয়েকজন কাফেরকে কুচুকাটা করার পর এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানের যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এক জায়গার মধ্যে জমা করো, বিনা গোসলে কবর দাও। এমনি যখন সাহাবায়ে কেরাম সকল উহুদের ময়দানের সকল সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করতেছেন, বিনা গোসলে কবর দিবেন, এমনি আল্লাহর নবী তাকায়া দেখলেন একজন মহিলা দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবর দিবেন, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। ও মায়ার নবী, আপনার সাহাবীর উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল, আপনার সাহাবী গোসল করে নাই, আপনাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে এসেছে, নাপাক অবস্থায় শহীদ হয়েছে। ওগো নবীজি, আপনার সাহাবীকে গোসল দিয়া কবরস্থ করবেন। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি আমার হানজালার লাশটা গোসলের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম যখন তাকায়া দেখলেন, দৌড়াইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সামনে গেলেন, তাকায়া দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চুল থেকে পানি জরজর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবীকে সংবাদ দাও যে হানজালা আমাকে সন্তুষ্ট করার জন্য, মদিনার নবীকে সন্তুষ্ট করার জন্য গলা কেটে শহীদ হয়েছে, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই হানজালার গোসলটা আমি আল্লাহ আসমানে জান্নাতি পানি দিয়া করেছি। সুবহানাল্লাহ। কান্দিয়াবে কোলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে ওহুদে।
বিয়ের রাত্রে নব স্বামী সুপিলাম তোমারে, বিয়ের রাত্রে নব স্বামী সুপিলাম তো মারে রে গিয়ে জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। ঠিক কিনা? ওহুদের ময়দানের মধ্যে নবীর সাহাবায়ে কেরাম হযরতে হানজালা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত ভাগ্যবান সাহাবায়ে কেরাম, শুহাদায়ে উহুদ, জিনারা উহুদের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতের বিছানায় ঘুমায় আছেন। ও মনিয়ম গ্রামের মুসলমান, যদি আপনি আমি সেই হানজালার মতো হইতে পারি, যদি আমি আপনি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হইতে পারি, ও মুসলমান, ১৫০০ বছর পর আপনি আমি চাইলে হানজালা হইতে পারবো, আপনি আমি চাইলে আমির হামজা হইতে পারবো। আজকে যখন ১৫০০ বছর পরে দেখি কাফের মুশরিকের দল, নাস্তিকের দল আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর পরিবার নিয়ে কথা বলে, ওরে নবীর উম্মতের দল, মসজিদের কোনায় তাসবিহ পড়লে জান্নাতে যাওয়া যাবে না। ১৫০০ বছর পরে প্রমাণ করে দিতে হবে এখনো হানজালা জীবিত, আমিরে হামজা জীবিত। ওই নাস্তিক বেঈমান নবীর দুশমনকে মুহূর্তের মধ্যে কুচু কাটা করে জাহান্নামের আসামি বানিয়ে দিতে হবে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য, নবীর পরিবারের জন্য, নবীর আহলে বায়তের জন্য প্রয়োজনে জান মাল নিজের জীবনকে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত দেখায় দেন। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, আজকে তুমি দাড়ি কাটটা রেল লাইন বানাইছো, তুমি কি করে আশা করো রাসূল তোমাকে সুপারিশ করবে? ও যুবক, তোমার মাথার চুলগুলো আজকে কেন ইন্দুর বান্দর কাটিং, পশ্চিমা কালচারের কাটিং? এমন এক খেলোয়াড়কে তুমি ফলো করেছো যে খেলোয়াড় তোমাকে চিনবে দূরের কথা, তোমার দেশটা পর্যন্ত চিনে না। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কোন ঠিক কিনা? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি রোনাল্ডোকে ভালোবাসো, রোনাল্ডোকে মহব্বত করো। তুমি মেসিকে ভালোবাসো, মেসিকে মহব্বত করো। তুমি খেলোয়াড়দেরকে ভালোবাসো, খেলোয়াড়দেরকে মহব্বত করো। ক্রিকেট খেলোয়াড়দেরকে মহব্বত করো, ফুটবল খেলোয়াড়দেরকে মহব্বত করো, পশ্চিমা কালচারকে মহব্বত করো, কাফের মুশরিকদেরকে মহব্বত করো, নবীর দুশমনকে মহব্বত করো। হাসর তো তাদের সাথে তোমার হবে। কথা কোন ঠিক কিনা? মদিনার নবীকে ভালোবাসলে, মেড ইন মদিনা যদি হইতে পারো, হাসরের ময়দানে রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল তো বলেছেন, আমাকে সুন্নত, আমার সুন্নতকে ভালোবাসলে হাসরের ময়দানে আমার সাথেই দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আসুন রাসূলের সুন্নতকে ভালোবাসবো, নিজের জীবনকে সুন্দর করব। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা হায়াতের জিন্দেগি যখন সুন্দর করতে পারবো, নিজের জীবনকে আল্লাহ সুন্দর করবেন। এটা তো আল্লাহর ওয়াদা। ও মুসলমান, আমার কথা শেষ করে দিচ্ছি, সর্বশেষ কথা, আল্লাহ কোরআন দান করছেন আমাদেরকে হেদায়েতের জন্য। কথা কোন ঠিক কিনা? আর তো জোরে বলেন ঠিক কিনা? নাকি কোরআন নাজিল করছেন মরলে খতম করবার লিগা? আর তো জোরে বলেন খতম করবার লিগা? আমরা তো কোরআন শরীফ
আমল করি কোন সময় মইরা গেলে গা, কথা কোন ঠিক কিনা? কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন, সূরা আর রহমান, পুরা কোরআন শরীফ খতম দিয়ে লেতে চাই। আরে বাবার এমন বড় আমলওয়ালা, কোরআনের এমন বড় আশেক, কোরআন এমন ভাবে আপনি আমি তেলাওয়াত করতে থাকি, মৃত্যুর পরে জিন্দা থাকা অবস্থায় ধরি না, কথা কোন ঠিক কিনা? বিপদে পড়লে কোরআনের খতম করাই, বিপদে পড়লে কত রকমের কোরআন শরীফের প্রতি এমন আকর্ষণ চলে আসে, কোরআন শরীফের প্রতি মহব্বত চলে আসে। কেন? আপনি যখন সুস্থ সবল অবস্থায় আছেন, আপনি যখন ভালো আছেন, আল্লাহ যখন আপনাকে সুস্থ রাখছে, তখন আপনি কোরআন শরীফ পড়লেন না কেন? এখন বলতে পারবেন হুজুর আমরা তো কোরআন শরীফ পড়ছি না, হুজুর রানে কোরআন শরীফ পড়ছে, আমরা কি অতলা কিছু জানি? হাসরের ময়দানে এই কথা বলে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আমি তো জানছি না। আল্লাহ বলবে জানছো না কেন? সংসার জানছো, বিবি বাচ্চা জানছো, বাজারে গেলে লাউ কদু টিপ্পা চিমড়ে তুমি দেখছো, করানা বুড়া, আমার কোরআন দেখলা না? আমার কোরআন তোমার সামনে 70 বছর ছিল, 50 বছর ছিল, আমার কোরআন তুমি ধরলা না, আমার কোরআন তুমি পড়লা না। হাসরের ময়দানে আল্লাহর কোরআন যদি বলে আল্লাহ তার সামনে আমি 50 বছর ছিলাম, তার সুকিসে আমি ছিলাম, তার আলমারিতে আমি ছিলাম, তার রেখের মধ্যে আমি ছিলাম, তার মসজিদে আমি ছিলাম, তার সামনে আমি ছিলাম, রাতে তার সামনে ছিলাম, দিনে তার সামনে ছিলাম, সব সময় তার সামনে ছিলাম, আমাকে ধরেও নাই, পড়েও নাই, সইও নাই, আমাকে দেখেও নাই, বুঝেও নাই, বুঝবার চেষ্টা করে নাই। আল্লাহ এই বান্দা বান্দির তুমি ধরো। কোরআন যদি আল্লাহর দরবারে নালিশ করে আপনি আমি বাঁচতে পারবো? বাঁচতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছে মানব জীবন বিধান হিসাবে। আল্লাহ প্রথমেই বলছে যালিকাল কিতাবুল লা রাইব, যালিকাল কিতাবুল লা রাইব। আল্লাহ বলছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশও। আর তো যারা বলেন সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। পৃথিবীর সকল বই পুস্তক ধরলে উজু লাগেনি? প্রাইমারি স্কুলের বই ধরলে উজু লাগে, হাই স্কুলের বই ধরলে উজু লাগে, বাংলা অঙ্ক ইংরেজি গণিত এগুলো ধরলে কি উজুর প্রয়োজন হয়? কিন্তু কোরআন ধরলে উজু লাগে কিনা? আল্লাহ বলেছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেছে এমন একটি কিতাব যে কিতাব ধরতে গেলে, ছুঁইতে গেলে উজুর প্রয়োজন, পবিত্রতার প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে হিন্দুদেরকে চ্যালেঞ্জ করতে পারবো, ও হিন্দুরা তোমাদের কাছে চ্যালেঞ্জ, ও খ্রিস্টানরা তোমাদের কাছে চ্যালেঞ্জ, ও বিধর্মীরা তোমাদের কাছে চ্যালেঞ্জ, ও কাফের মুশরিকরা তোমাদের কাছে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। বলো তোমাদের ধর্মীয় গ্রন্থ পড়ে কেউ কালিমা পড়ে মুসলমান, তোমাদের ধর্মীয় পড়ে গ্রন্থ পড়ে কেউ হিন্দু হইছে কিনা? খ্রিস্টানের ধর্মীয় গ্রন্থ পড়ে কেউ খ্রিস্টান হইছে কিনা? কাফেরদের ধর্মীয় গ্রন্থ পড়ে কেউ চোখের পানি ফালাইছে কিনা? এমন ইতিহাস প্রমাণ কেউ দিতে পারবে? আর তো জোরে বলেন দিতে পারবে? কিন্তু আমরা মুসলমানরা বলতে পারবো কিনা যে আমাদের কোরআন আল্লাহ তাআলা এমন এক কোরআন দান করছেন যে কোরআনের তেলাওয়াত শুনে শত শত মানুষ কান্না করে মুসলমান হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের আওয়াজ যখন মানুষের দিলের মধ্যে পৌঁছে তখন দিল পরিবর্তন হয়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে, মানুষ নরম হয়ে যায়, আত্মসমর্পণ করে আল্লাহর দরবারে, কথা কোন ঠিক কিনা? সেই কোরআন যখন আমাদের সামনে নাজিল হয়েছে আমরা বলতে পারবো ও কাফেররা তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, হিন্দুরা তোমাদের কাছে চ্যালেঞ্জ, তোমাদের ধর্মীয় গ্রন্থ মহারাম আর রামায়ণ মহাভারত পড়ে আমাদেরকে শোনাও, আমরা শুনি। তোমাদের মহাভারত শুনে কেউ কান্না করে কিনা আমরা দেখতে চাই। কিন্তু আমরাও আল্লাহর কোরআন পড়বো, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে তখন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসবে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তো বলেছেন যখন আমার তেলাওয়াত মুমিনের সামনে তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আমাদের ছোট্ট এক শব্দ আল্লাহু আকবার, আজান, কথা কোন ঠিক কিনা? এই আজান ১৫০০ বছর পূর্বে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই আজানের আওয়াজ মজা লাগে কিনা? আর জোরে বলেন মজা লাগে কিনা? কিয়ামত পর্যন্ত সকলের কাছে চ্যালেঞ্জ, তোমরা হরে রাম বলো আর হরে কৃষ্ণ বলো। এই হরে রাম আর হরে কৃষ্ণ শুননা কারো দিলের মধ্যে মায়া দরদ তৈরি হয় না। কিন্তু আমরা মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ যখন আমাদের দিলের মধ্যে আসে তখন আমাদের দিলের মধ্যে মহব্বত তৈরি হয়, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন মক্কা শরীফ যাবেন, মক্কা শরীফ যখন যাবেন তখন দেখবেন কত সুমধুর কণ্ঠের আওয়াজ। আপনি যখন বাইতুল মুকাররম যাবেন দেখবেন কত মধুর সুমধুর আওয়াজ। এই আজান তো আমরা দৈনিক কতবার শুনি? আর একটু জোরে বলেন কতবার শুনি? 5 বার শুনি, কিন্তু প্রতিবারই মনে নতুন যেন শুনতেছি, কথা কোন ঠিক কিনা? আর রেডিওর আজান শুনলে তো মনে আল্লাহ এক্ষুন মনে আজানটা নাজিল হইছে, কথা কোন ঠিক কিনা? আর কাবার সামনে গিয়ে যখন আজান শুনবো তখন মনে হবে হযরত বিলাল মনে আজান দিতেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন আজান শুরু হয়ে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এই আওয়াজ যখন আমার দিলের মধ্যে আসে, আল্লাহু আকবারের আওয়াজ হইতো, এই আওয়াজটা আমার দিলের মধ্যে আসলে আমার দিলের মধ্যে ঈমানের নূর পয়দা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মহব্বত তৈরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আসলে আজান এটা একটা আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করার একটা সুন্দর মাধ্যম হচ্ছে আজান। এই আজানের মাধ্যমে মুয়াজ্জিন আমাদেরকে ডাকে। হযরত আজানের রিকোয়েস্ট করছে। আসলে আজান তো প্রায় মাহফিলের মধ্যে গেলে দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজান শোনাবো, আপনারা শুনবেন। শুনতে রাজি আছেন? হাঁটু জোরে বলেন রাজি আছেন? দুই হাত উঁচু করে বলেন রাজি আছেন? আল্লাহ। মক্কা শরীফ যখন যাবেন তখন মক্কা শরীফ দেখবেন বাইতুল্লাহর মিনার থেকে আজান আওয়াজ আসতেছে। মক্কা শরীফের যিনি সবচেয়ে প্রবীণ মুয়াজ্জিন শেখ আহমদ আলী মুল্লাহ দামাত বারাকাতুহুম, তিনি যখন মক্কা শরীফে আজান দেন, জুমার আজানটি ঠিক হুবহু এইভাবে তিনি দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর তো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে মক্কা শরীফের জুমার দিনের আজান। আর 5 ওয়াক্ত নামাজের যে আজানটা ওইটা আবার একই রকমের, কিন্তু একটু ব্যতিক্রম আছে, শুনবেন আপনারা। 5 ওয়াক্ত নামাজের আজান যেটা দেওয়া হয় হারাম শরীফের মধ্যে, ওইটা স্বাভাবিক এইভাবে দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে 5 ওয়াক্ত নামাজের আজানটুকু দেওয়া হয়। আবার মসজিদে হারামের মধ্যে 10 জন ইমাম আছেন যিনারা জুমার নামাজও পড়ান, ওয়াক্তীয় নামাজও পড়ান। এই 10 জন ইমামের মধ্যে সবচেয়ে মুরব্বী ইমামের নাম কি? আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ। তিনি যখন কুরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ সূরা পড়ে তখন দিলটা বড় হয়ে যায়, চোখ দিয়ে পানি চলে আসে, ইমানের হালাত পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মক্কা শরীফের একজন ইমাম, তিনি হলেন মক্কা শরীফের প্রবীণ একজন ইমাম এবং খতিব শেখ মাহের আল ময়কালি। তিনি কুরআন শরীফের সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে এইভাবে তেলাওয়াত করেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মক্কা শরীফের আরেকজন ইমাম আছেন শেখ বান্দার আল বালিলা। তিনি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা একটু ভিন্নভাবে পড়েন। তিনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আর জোরে বলেন আমিন। মক্কা শরীফের সবচেয়ে মুরব্বী যিনি প্রবীণ ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করে আপনারা শুনবেন। একটু জোরে বলেন শুনবেন। তিনি নামাজে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته وعلى الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন শরীফ যত শুনবেন ততই মজা লাগবে, যত শুনবেন ততই মজা লাগবে, কারণ কোরআনের মধ্যে আল্লাহই তো বলেছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তো বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? সুদানের একজন কারি ছিলেন শেখ নুরিন মোহাম্মদ সিদ্দিক রাহিমাহুল্লাহ। 3-4 বছর পূর্বে তিনি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হয় মাত্র কোরআন মনে নাজিল হইতেছে। সুবহানাল্লাহ তিনি পড়েন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير سبحان الله আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব। তো আরো জোরে বলেন রমজানুল মুবারক মাস আসতেছে, যদি কোরআন তেলাওয়াত না করতে পারে কোরআনের মাস আমার মতন হতভাগা কেউ নাই। কারণ মদিনার নবী বলেছেন রমজানুল মুবারক মাস পাইয়া যে নিজের জাহান্নাম থেকে মুক্তি করতে পারল না, জিব্রাইল আমার কানে কানে এসে বলেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাস পাইয়া আপনার যে উম্মত নিজের আমল সংশোধন করে জাহান্নাম থেকে মুক্তি পাইল না আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমি জিব্রাইলের দুয়ার সাথে আমিন আমিন বলেছি। নাউজুবিল্লাহ কইতেন না? যে নবী উম্মতের জন্য এত দরদ, এত মায়া, এত কান্না, সেই নবী বলেন জিব্রাইলের মতন ফেরেশতা আমার কানে কানে আমার উম্মতের বদদুয়া দিব। আমি তো জিব্রাইলের কান কোন ফাতের একটা সর দিলাম, বলে তোর সাহসটা কত বড়, আমার উম্মতের লিগে কানতে কানতে মক্কা থেকে মদিনা আসছি, আমার উম্মতের জন্য দন্দান শহীদ করেছি, আমার উম্মতের জন্য মাথা বাড়াইছি, আমার উম্মতের জন্য দেশ ত্যাগ করেছি, আত্মীয় স্বজন ত্যাগ করেছি, কত কষ্ট করেছি, তাইফের জমিনে রক্ত ঝরাইছি, সেই উম্মতকে তুমি বদদুয়া দাও। আমার নবী তো থাপ্পড় দেওয়ার কথা ছিল জিব্রাইলকে, আমার নবী থাপ্পড় দেই নাই, বরং জিব্রাইলের বদদুয়া সমর্থন করে আমার নবী বলেছে আমিন। তার মানে নবীজির বদদুয়া, জিব্রাইলের বদদুয়া, নবীজির আমিন, দুইটা মিলায়া কি বিশাল বড় বদদুয়া হয়ে গেছে। এই বদদুয়া কার উপরে পড়বো? রোজাদারের উপর না বেরোজাদারের উপর? রমজান মাসে বেরোজাদার আমাদের সমাজে নাই।
রমজান মাসে দেখবেন ভাত খাইয়া মুখটা ফুচ্চা করবো, আজকার রোজাটা অনেক কঠিন, আজকা পিপাসাও লাগছে, অথচ 3 হানকি ভাত খেয়েছে ঘর থেকে। এমন বাটফার আছে কিনা? আবার দেখবেন কিছু বাটপার আছে রমজান মাসের দোকানের মধ্যে লাল পর্দা লাগাইয়া একবারে রাবেয়া বস্ত্রী, খাস পর্দা শিলতিনি রাবেয়া বস্ত্রী পর্দার ভিতরে ঢুকিয়া হাই মন ভাবে রাক্ষসের মতন খাইছে। ভিতরে যদি ঢুকেন মাথার টুপি, লম্বা জামা, সাদাদের, ও মুরব্বী এইভাবে খাইতেছেন কি লেগা? হুজুর দিনটা অনেক বড়, দীর্ঘ সময় থাকতে না, খাই লেছি, আল্লাহ মাফ করবো না। এমন কথা বলে কিনা? এমন কথা বলে কিনা? এমন ধোঁকা দেয় কিনা আমাদেরকে? এই জন্য রাসূল ১৫০০ বছর পূর্বে এই হাদিস শুনায় দিয়েছেন সাহাবায়ে কেরামকে, জিব্রাইল বদুয়া দিছে, আমি আমিন কইছি, বেরোজাদারের দল ধ্বংস। কারণ বেরোজাদার রমজান মাসে নিজের জাহান্নাম থেকে মুক্তি করতে পারবো? আরো জোরে বলেন পারবো? পারতো না কেন? সে তো বেরোজাদার, তার তো আমলেরই ঠিক নাই। এজন্য আসুন নিজেকে পরিবর্তন করি, নিজের জীবনকে সুন্দর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। 5 মিনিট নজরুলের রহমতের সময় চলে আসতেছে, একটু জিকির করব, এরপর ইনশাল্লাহ দোয়া করব। হ্যাঁ জি ইনশাল্লাহ একটু 5 মিনিট একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যতগুলো কথা বলছি সবগুলো কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং মনিয়ন শাহীপাড়া যুবক বৃন্দকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলকে সাহাবীওয়ালা, আখলাকওয়ালা, নবীওয়ালা জিন্দেগি দান করুক। সকলে বলুন আমিন। এবং মনিয়ন গ্রামের সকল কবরবাসীদের কবরগুলোকে আল্লাহ তাআলা যেন জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে বলুন আমিন। এবং আজকের এই মাহফিল যারা আয়োজন করছেন, আমার ইমাম সাহেব হুজুর, আমার মোহাব্বতের কলিজার হজরত, অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রান্তে ওয়াজ করেন তিনি। আমি তিনার বয়ানের ভক্ত, প্রায় জায়গার মধ্যে হজরতের বয়ান শুনি। গুছানোর বিষয়ভিত্তিক কোরআন হাদিসের অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার নতুন নতুন কথা হজরতের কাছ থেকে শুনতে পাবেন আপনারা যখন হজরতের বয়ান শুনবেন, দীর্ঘ সময় বয়ান শুনবেন। আলহামদুলিল্লাহ হজরত এই সুন্দর এই আয়োজনটা করছেন, অনেক পরিশ্রম করছেন, যুবকদেরকে নিয়ে পরিশ্রম করছেন, এলাকার মুরব্বীদেরকে নিয়ে পরিশ্রম করছেন। আজকের যে উড়ানের মধ্যে, আজকে যে বাড়ির মধ্যে আয়োজন জান্নাতের বাগান, আল্লাহ তাআলা যেন তাদেরকে জাযা খায়ের দান করে। হজরতের আব্বা এখানে আমার সামনে বসা আছেন, তিনি একজন বুজুর্গ মানুষ, সাধারণ কোনো বুজুর্গ না। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ তো আছে, তাহাজ্জুদ তো তিনার কাজা নাই। আলহামদুলিল্লাহ তিনিও এখানে আছেন, হজরতের সন্তানেরা আছেন, আরেক হজরত এখানে দীর্ঘ সময় বসা আছে। আমরা সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। বিদেশে যারা আছে তাদের জন্য দোয়া করব, দেশে যারা আছে তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আলোচনা তো অনেক শুনছেন আপনারা, আমিও আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করতাম, কিন্তু রাত গভীর হয়ে গেছে, ফজরের নামাজ তো পড়তে হইব। কারণ সারা রাত ওয়াজ শুনছেন, ফজরের পরে জিগাইতেছে জুলাইখা বেটা নাবিড়ি তুলে তো আর এই ওয়াজ শোনার কোনো মূল্য নাই। সারা রাত ওয়াজ শুনছেন, ফজর নামাজ যদি মিস করে লান, এই ওয়াজের কোনো মূল্য আছে? আরো জোরে বলেন মূল্য আছে? আচ্ছা কোনছেন 1000 কোটি ওয়াজ একত্রিত করলে 2 রাকাত ফরজের সমতুল্য হইব? হইব? হইতো না। এই জন্য ফজরের নামাজটা ইনশাল্লাহ পড়তে হইব। যুবক তোমাদের কাছে আমি পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বা তো ইনশাল্লাহ? একটু হাত উড়ে দেখাও না আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নাতওয়ালা বানায় দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।